এখন আমরা আছি ডানকুনি। ডানকুনিতে খালি জামটা খালি একবার দেখে নিন, টোটাল লেন সব একদম ভর্তি হয়ে গেছে জামে। আর ইসকা অ্যাকচুয়ালি জামটা লেগেছে অ্যাকচুয়ালি পুলিশের জন্য। রাতে রাতে যদি গাড়িগুলোকে ছাড়তো তাহলে এই প্রবলেমটা আর হতো না। পুরো দুদিন ধরে নো এন্ট্রি করে রেখেছে, দুদিন ধরে নো এন্ট্রি করে রেখেছে। মহরমটা রাস্তার উপর হচ্ছে না, মেন রাস্তা যারা মেদিনীপুর বালেশ্বর রাস্তা যে গাড়িগুলো আছে ওদেরকে তো ছাড়া দরকার ছিল। ইচ্ছা করে বলে আমাদের কাছে ইনস্ট্রাকশান আছে যে দুদিন ধরে নো এন্ট্রি থাকবে। থেকে বেশি হচ্ছে দোষ হচ্ছে পানাগড়ের পুলিশগুলোকে আর বলে ওদের কি বলবো। আর সরকার চেঞ্জ হচ্ছে, এদের মানসিকতা এখনও চেঞ্জ হয়। বলছে সরকারকে বলবে যা, এদেরকে কি বলবো, এদেরকে চাকরি টাকরি কে দিয়েছে কে জানে। এই জামে অ্যাম্বুলেন্স বাস প্রচুর পরিমাণে ভেসে আছে। যদি রাত্রি 12টা থেকে গাড়িগুলোকে ছাড়া আরম্ভ করতো তাহলে আর এই পরিমাণে জামটা লাগতো না। ভোর 5টার সময় গাড়িগুলোকে ছেড়েছে। ভোর 5টার সময় যদি পানাগড় থেকে আসানসোল থেকে গাড়িগুলো ছাড়ে, সব গাড়ি এসে তো কলকাতায় লাইন দেবে, কারণ সব গাড়ি তো ওই রাস্তায় যাবে। এদের মানে কিছু বলার নেই। আর সরকার চেঞ্জ হয়েছে, এদের মানসিকতা এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি। নাহলে জীবনে কোনো দিন ওরা জিজ্ঞেস করে বা জানতে চায় যে পাথর গাড়ি চালানোর খালি ঠিকানা যেন দেওয়া থাকে। পড়াশোনা করেছে না কে জানে।